গুড মর্নিং। আমরা আজকে ওসাকা থেকে কিয়োটোর উদ্দেশ্যে যাচ্ছি। এইদিকে হচ্ছে সবাই ওয়েট করতেছে ট্রেনের জন্য। এই যে আমরা টিকিট কেটে ফেলছি, এদিকে ট্রেন চলে আসছে। এটা করে আমরা কিয়োটো চলে যাব। আমরা কিয়োটো পৌঁছে গেছি। এখন হচ্ছে আমরা লাগেজটা ড্রপ করব আমাদের হোটেলে কিয়োটোতে। এটা হচ্ছে কিয়োটো রেলওয়ে স্টেশন। আকাশ কিছুটা মেঘলা। আমরা নারাতে চলে আসছি। এখন এখান থেকে বাসে উঠে নারা পার্কের দিকে যাব। ওই বাস ওয়েট করতেছে এদিকে। নারা পার্কটা হচ্ছে হরিণ ডিয়ারের জন্য খুব বিখ্যাত। ওইখানে ওই যে বাসের পেছনে হয়তো বা পিকচার আছে, এখানে গেলে হচ্ছে হরিণ থাকে অনেক। এইখানে হচ্ছে বাসের জন্য লাইন ধরতে হচ্ছে আমাদের। তারপরে বাস আসবে, চলে আসছে। এই তো আমরা এখন জিব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছি। পার হয়ে এরপর যাব। এখানে আপনারা দেখেন মুক্তভাবে হরিণগুলা ঘোরাঘুরি করতেছে। এই তো এইখানেই আসলে সবাই আসে এই হরিণগুলা দেখার জন্য, খাওয়ার জন্য। এই যে হরিণ, ডিয়ার। ও কি সালাম দিল আমাদের মাথা নিচু করে। এই যে আরেকটা হরিণ। এখানে অনেক অনেক হরিণ। হরিণের অভয়ারণ্য বলা যায়। খুবই ভদ্র। এদের শিংগুলা কেটে দিচ্ছে। শিং না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এর পিছনে আছে। এখানে হচ্ছে হরিণের অভয়ারণ্য। আমার যে পেছনে যত দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিয়েল হরিণ। এখানে মানুষ আসে এই হরিণগুলোকে খাওয়ানোর জন্য, দেখার জন্য। খুবই বিখ্যাত, খুবই ফেমাস এই জায়গাগুলো। আপনারা আসতে পারেন নারীতে, মিস করবেন না। এই দেখেন এখানে বসে আছে। গাইজ আসেন আপনাদেরকে দেখাই কিভাবে হরিণ সালাম দেয়। এই দেখেন দিবে না করলে ওয়ান আউট করে। এই অনেক হরিণ। আমি আমার লাইফে এতগুলো হরিণ একসাথে কখনো দেখি ছাড়া। তাও আবার ওপেন, মানে আরো আছে সামনে, রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তা দিয়ে হাঁটতেছে। খুবই সেফ। বাংলাদেশের মানুষের চাইতে এখানে হরিণ বেশি সেফ। আমাদের দেশে মানুষ যতটুকু না সেফ, তার চাইতে এখানে হরিণ, এই যে কবুতর, এরা বেশি সেফ। ওর কোনো ভয় নাই, ভয় পাচ্ছে না। এখানে একদম পর্যটক দেখা যাচ্ছে ওরা খাবার খাওয়াচ্ছে। এইদিকে আরো আসছে। আবার নর্ড করে একটু আগে যেটাকে বিস্কিট মনে করছে, সেটা বিস্কিট না। এখানে হরিণের খাবার, হরিণকে খাওয়াই এখান থেকে কিনে। এই যে দেখেন এখানে, মানে আমি গেস করতেছি 1000-এর উপর এখানে হরিণ হবে। লাখে যাবে কিনা জানি না, তবে ডেফিনেটলি 1000-এর উপরে। এই যে চাইনিজ আপুরা, বাচ্চারা এই হরিণে খেলা করতেছে। বাহ, হরিণগুলো কত। এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা প্লেস। আমি এই দিক দিয়ে উপরে যাচ্ছি, এই যে টেম্পলের দিকে। সেই হরিণের জায়গা থেকে আমরা ঢুকলাম ভেতরে। এখানে অনেক ফরেনার, তারা আসছে ঘুরতে। অনেক মূর্তি। এটা অনেক বড় একটা গেট। তো এই গেট ধরে আমরা সামনের দিকে যাব। আকাশটা খুব সুন্দর, পরিষ্কার নীল। কয়েকটা গেট ক্রস করে আমাদেরকে টেম্পলের দিকে যাইতে হবে। হচ্ছে জাপানের স্কুলের বাচ্চারা, ওর স্কুল হয়তো থেকে এখানে কোর্সে আসছে। হচ্ছে বৌদ্ধ হল ঢোকার জায়গা, এন্ট্রেন্স। এটা ছিল
ক্লোজ করে দিয়েছে। এই পাশ দিয়ে ঘুরে তারপরে ভেতরে ঢুকতে হবে আমাদের। আপনারা যারা টেম্পলে ঢুকবেন এখান থেকে টিকিট সংগ্রহ করবেন, করার পর এই পথ দিয়ে ঢুকতে হবে। আমি ভেতরে যাব না, জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে চেকিং হয়। দেন এই পাশ থেকে এই সেই টেম্পলটা। অনেক দর্শনার্থী। টেম্পল থেকে বের হয়ে আমরা এখন এই রাস্তা ধরে সামনে যাই। যাই না কি আছে সামনে, অনেকে যাচ্ছে, তো যাই। এটা কি খাই তান্দু না? এই তো এখানে চাই যে ওদের একটা ট্র্যাডিশনাল টাইপের বাড়ি। এখানে ঢুকতে টিকিট লাগবে। এই পাহাড়টা হচ্ছে হলুদ সুন্দর, এত সুন্দর লাগতেছে। মানে এই জায়গাটাতে খেলাধুলা করতে পারলে খুব মজা লাগতো, ঘাসে বসে রোদ পোহালে পারলে। কিন্তু গেটটা বন্ধ। ক্যামেরার চাইতে চোখে আরো সুন্দর লাগতেছে। যে হরিণ, কাপল হরিণ চলে যেতে হচ্ছে আমাদের, সামনের দিকে যাই। আওয়াজটা খুব ভালো লাগে আমার কাছে। কাপল হরিণ দেখতে পাচ্ছি, ঠিক কেয়ার করতেছে একটা একটা। এই রাস্তাটা কিন্তু জোস। জঙ্গলের পথ ধরে এদিকে চলে গেছে রাস্তা। অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটা শিং পাওয়া গেল। এইখানে মোস্টলি আরেকটা আছে হরিণ। এটার দুইটাই শিং আছে। শিংগুলো কেবল নতুন হচ্ছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এই খাম্বাগুলা ধরা নিষেধ। হরিণগুলো তাকে থেকে দেখতেছে, কি সুন্দর ওদের চোখ। এই খাম্বা কিন্তু অনেক পুরাতন, অনেক মূল্যবান, টাচ করা যাবে না। ভাবছিলাম জায়গাটা ভিডিও করে আপনাদের দেখাবো না, চায়নাতে প্রচুর এরকম জায়গা আছে। কিন্তু মুন্না ভিডিও করলো, বললো গাঁজাখুরি জায়গা। তা আমি ভাবলাম একটু দেখাই আপনাদের। এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো কাঠের উপর কলম দিয়ে লিখবেন, আপনি উইশ করবেন, দেন এটা ঝুলে রাখতে হবে। এখানে আবার বলে দিছে এই কাঠগুলো নিলে 500 চাইনিজ ইউয়ান, জাপানিজ ইউয়ান এখানে জমা করতে। তো এটার কাজটা হচ্ছে, এটা আর কি একটা অন্ধবিশ্বাস। কাঠের উপর লিখে অজানা মানে ভগবান, গড বা যেটাই হোক ওদের যেটা বিশ্বাস করে সেটা এখানে লিখে উইশ করবেন। এখানে অনেক কিছু লিখছে, লং হ্যাপি ফ্রুটফুল ম্যারেজ। ফরেনার অনেক চাইনিজ লিখছে, অনেক জাপানিজ লোকজন। ওরা বিশ্বাস করে এখানে লিখলে এটা মানে গডের কাছে বার্তা, মেসেজ দেওয়ার মতো। অনেক কিছু লিখে। তবে ডিয়ার বুদ্ধা, এটা অনেকে বুদ্ধার কাছে লিখছে। ডিয়ার বুদ্ধা, আই উইশ টু সি অ্যান্ড হাগ অ্যান্ড কিস Kantaro Sagovasi. Please grant my wish for Jojo. Arigato. মানুষের অন্ধবিশ্বাস, হ্যাঁ, এই সময় এসব আপডেট। আসলে মানুষ সবসময় কিছু না কিছু বিশ্বাস করতে চায়। আমরা পাহাড়ের একটা রাউন্ডে চলে আসলাম নিচে। আবার একটু আগে আপনাদের ওইখানে নিয়ে গেছিলাম। এখন আমরা এই পুরো সাইকেলটা ক্রস করে নিচে আসলাম। অনেক সুন্দর হরিণ, গাছ, পাহাড়, প্রকৃতির যেন মিলন মেলা। এখানে হচ্ছে যারা কার নিয়ে আসবে তারা এখানে পার্কিং করতে পারবে। প্লাস এখানে হচ্ছে রেস্টুরেন্ট। তো এখানে অনেক রকমের খাবার আছে। এখানে একটা হালাল শপও আছে, বিফের আর কি, ওদের ফেমাস। এটা হচ্ছে মূলত একটা চত্বর।